গঙ্গার পাড়ে নৌকার বৈঠা আজ থেমে গেছে, সঙ্গে থেমে গেছে শত শত মাঝির জীবিকা। দুই রাজ্যের সেতু বন্ধন হিসেবে কাজ করা এই নৌপথ বন্ধ থাকায় গভীর সংকটে পড়েছেন এই পেশার সাথে যুক্ত মানুষগুলো। প্রশাসনের তারে বারবার করা নাড়লেও মেলেনি কোনো সুরাহা। তীব্র দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মাঝে দিন কাটাচ্ছেন তারা। একটাই প্রশ্ন, কবে আবার ভেসে উঠবে তাদের নৌকা, কবে ফিরবে জীবনের স্রোত? মালদা জেলার মানিকচক ঘাটে নৌকা পারাবার বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে পড়েছেন এলাকার শত শত মাঝি। মানিকচক থেকে রাজমহল পর্যন্ত দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নৌকা পরিষেবা, যার ফলে বিপাকে পড়েছেন এই পেশার সাথে যুক্ত মাঝিরা। প্রশাসনের দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত নৌকা পারাপারের অনুমতি মেলেনি, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মাঝিরা। গঙ্গা নদী মানিকচক এবং ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম। লঞ্চ পরিষেবা থাকলেও তা নির্ধারিত সময়ে চলে, ফলে নৌকা পারাপার ছিল যাত্রীদের অন্যতম ভরসা। কিন্তু বর্তমানে নৌকা পরিষেবা বন্ধ থাকায় যাত্রীরা নির্ভর করছেন লঞ্চের উপর, যেখানে অনেক সময় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীরা সময় মতো লঞ্চ ধরতে না পারলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন, যা তাদের জন্য বাড়তি অসুবিধা তৈরি করেছে। যে আমরা সব জায়গায় কমপ্লেন করলাম, আজকে 1 মাস ধরে কমপ্লেনই করে পড়ে যাচ্ছি। কিসের বিষয়ে কমপ্লেন করছেন? এই নৌকার বিশেষে এবং ঘাটের বিশেষে। হ্যাঁ, যে আমরা আজ থেকে নৌকা চালাই না, আজকে আমাদের পূর্বপুরুষ থেকে নৌকা চলে আসছে। জাহাজের আগে আমাদের নৌকা ছিল, আমার দাদারা বলে গেছে, এবং আমার বাবারাও এখন বলছে যে না, আগে নৌকা ছিল, জাহাজ ছিল না, পরে জাহাজ এসছে। হ্যাঁ, আমরা অনেক জায়গায় গেছি যে আমাদের নৌকাটা বন্ধ করে রেখেছে। ওনার কাছে আমরা জবাব চেয়েছি, ব্লকে গেছি, এবিও সাহেব বলছেন যে না, আমাদের কাছে জেলা থেকে কোনো আদেশ নেই যে নৌকা বন্ধ হবে। হ্যাঁ, আদেশ থাকলে আমরা নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দিতাম, কিন্তু আমাদেরকে ব্লক বলছে কোনো আদেশ নেই। তো আমরা যখন আদেশ নেই, তো আমরা চলতে গিয়ে বাধা দিচ্ছ কেন? পুলিশ কেন বাধা দিবে আমাদেরকে? ওপারে গেলে ঘাট মালিক বাধা দিচ্ছে যে এই মাঝিকে, কালকে আমার লোক গেছিল ওপারে, তো বলেছে যে ডেকে অফিসে ডেকে বলছে যে মাঝিকে দিয়ে তুলিয়ে দেবো, পুলিশকে দিয়ে তুলিয়ে দেবো। হ্যাঁ, এটা আদিত বলে একটা ছেলে আছে, উনি বলেছেন হুমকি দিচ্ছে আমাদের মাঝিকে যে পুলিশকে ডেকে তুলিয়ে দেবো। হ্যাঁ, আজকে কি মূলত কি অভিযোগ, কি জন্য আজকে ডাকলাম যে আমরা তো পারছি না, আমরা সবাইকে অভিযোগ করলাম, থানা করলাম, ভিডিও করলাম, সবাইকে করলাম, এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত করে দেয়নি। আমরা এই পর্যন্ত এখন না খেয়ে দাঁড়িয়েই আছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সমাধান, আর না হলে যদি আমরা নৌকাও অবৈধ থাকে তাহলে ও যেন বৈধ হয়ে চলে, ও যেন ঠিক লাইন দিয়ে চলে, তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আর ওকে লিখে দিতে হবে যে নৌকা আমার ঘাটে কোনো দিনের জন্য চলবে না, যদি চলে তাহলে ও জবাব যেন দিয়ে যায়। ওর ছোট নৌকাতে চুরি করে প্যাসেঞ্জার আনছে না, ও পয়সা নিচ্ছে, সেটা কথা বলতে পারবো না। আমাদেরগুলো মারখা মারা, তার জন্যই খালি বন্ধ থাকবে। আর আউট নৌকাগুলো দেখতে পাচ্ছে না, যে লঞ্চে প্যাসেঞ্জার যাচ্ছে তার কোনো ছাদ নাই, একই গাড়িতে প্যাসেঞ্জার যাচ্ছে, আবার লরি যাচ্ছে। কী জন্য প্যাসেঞ্জারে এরকম কি ছাগল আর মহিষের মতন পার হবে? এর জবাব চাই যে ওর জন্য এক্সট্রা ঝাঁজ থাকা চাই। একই মানে গাড়িতে, লঞ্চে, মানে প্যাসেঞ্জার আর গাড়ি কেন যাবে? ওর জন্য এক্সট্রা ঝাঁজ থাকা। মানিকচক ফেরিঘাটে 4টা 5টা জাহাজ চলে।